পারুলের মুখ থেকে মুখোশটা খুলে ফেলার জন্য এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। তবু ধরে নাও 3 মাস মতো হলো। 3 মাস? তাহলে তো তোর পেটটা এখন 3 মাসের মতো বানাতে হবে। হ্যাঁ, ব্যাস, এবার একদম ঠিক আছে। লোকের চোখ ধোকা খাবেই খাবে। এবার আর কেউ তোকে সন্দেহ করতে পারবে না, আর ধরতেও পারবে না। সাবাস। এবার ঠিক আছে মাসি? একদম ঠিক আছে। এবার তুই সত্যিই তৈরি রে পারুল, সত্যিই তৈরি। তৈরি তো আমি অনেক দিন ধরেই হয়ে আছি মাসি। এবার শুধু দেখো আমি সবাইকে কেমন মজা দেখাই। তোমরা এখনো বসে বসে ম্যাগাজিন পড়ছো? চলে এসো, তাড়াতাড়ি এসো, খাবে এসো। এই বনি চলে আয়। এত তাড়া কিসের ছোট মামি? একটু পরে খাই না। না না বনি, আজ আর তাড়া না করলে হবে না। তাড়াতাড়ি এই দুপুরের খাওয়া শেষ করে ওই রাতের পার্টির জন্য তো রেডি হতে হবে। বাবা পল্লবী, রাতের পার্টির জন্য দুপুর থেকে এত তাড়া? ও সুমিদি, আমি না একটু পার্লারে যাব, তুমি যাবে আমার সাথে? প্লিজ চলো না। না পল্লবী, আমি ওইসব পার্টি টাটিতে বোধহয় যাব না। তাই শুধু শুধু পার্লারে গিয়ে তো কোনো লাভ নেই আমার। কেন এরকম করছো পিসি? তুমি ওই পার্টিতে না গেলে হয়? প্লিজ প্লিজ পিসি চলো প্লিজ। না বনি, মেয়ের মর্যাদা দেওয়ার নাম করে দাদা ওই পারুলকে নিয়ে যা শুরু করেছে, অসম্ভব চোখে লাগছে। কিছুতেই মেনে নিতে পারছি না। আমি যাব না বনি, প্লিজ আমায় জোর করিস না প্লিজ। 100 বার জোর করবো তোমাকে। আমার পিসিকে আমার জোর করার রাইট আছে। वो सब हम कुछ नहीं जानते जानी, ये हाथ नहीं हथकड़िया है। हम आपको खींच के लेके चले जाएंगे और आपको जाना ही पड़ेगा। তুমি একদম ঠিক বলেছো পনি দিদি। পিসিমণি না গেলে আমার এই পেটের বাচ্চাটাকে আশীর্বাদ কে দেবে বলো তো? এবার আমি নিশ্চিত পারুল মিথ্যে বলছে। যে মেয়ের শরীরে এভাবে কয়েক ঘন্টার মধ্যে বদলে যায়, সে আর যাই হোক মা হচ্ছে না। তাড়াহুড়ো করতে গিয়ে পারুল নিজে নিজে ফাঁদে পড়েছে। এ কি দেখছি আমি? এটা কি করে পসিবল? কেউ ভূতের তো বিশ্বাস, পারুলের প্রেগন্যান্সিটাই ফলস। তাহলে বেবি বাম হয়টা কি করে? এসব কি পারুল? এসব কখন হলো? কি করে হলো? তুমি এমন ছেলে মানুষের মতো কথা বলো না বনি দিদি। এরম সময় তো এমনটাই হয় গো। পারুল, একদম বাজে কথা বলবে না। এত তাড়াতাড়ি আবার এইরকম হয় নাকি? তুমি কি বলছো ছোট মামি? তুমি তো আর মা হওনি। মা তো আমি হচ্ছি। আর মা হওয়ার সময় এমনটাই হয় গো। 9 মাস হলে তো পেট ফুলে একেবারে জয় ঢাক হয়ে যাবে গো। দেখি তুমি আর কত মিথ্যে কথা বলতে পারো পারুল। বলো বলো, আরো মিথ্যে বলো। তুমি যত পাপ করবে ভগবান ততই আমার পাশে থাকবেন। উনি আমাকে ঠিক এইভাবেই রাস্তা দেখিয়ে দেবেন। কিন্তু সকালে তো এরকম ছিল না। এইটুকু সময় এতখানি চেঞ্জ কি করে? মাসি, শুনেছ আমার দিদির কথা? কি গো বনি দিদি,
তুমি কি এখনো আমাকে অবিশ্বাস করছো? এখনো ভাবছো যে পারুল মা হচ্ছে না, আমার পেট ফুলেছে, বাচ্চা আসছে, এখনো তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? পারুল, এত রেগে যাবার কি আছে? এত রেগে যাবার তো কোনো কারণ নেই। আর এটা তো শুধু বনির প্রশ্ন নয়, এটা আমাদেরও প্রশ্ন। সকালবেলা তো তোমার বেবি বাম্প, আই এম সরি, মানে তোমার পেটের এই অবস্থা ছিল না, কিছু বোঝাই যাচ্ছিল না। হঠাৎ করে এক্ষুনি কি হলো বলো তো? কি ব্যাপার পারুল, কোনো উত্তর দিচ্ছ না কেন? তুমি চুপ করে আছো কেন? বলো পারুল, এইটুকু সময় এতটা চেঞ্জ কি করে হতে পারে? তুমি যে কি বলো না বনি দিদি, পেট কখন ফুলবে কখন ফুলবে না সেটা কি আমাকে জিজ্ঞেস করে ফুলবে? এটা তো কোনো উত্তর হলো না পারুল। উত্তরটা আমি দিচ্ছি। ওই রোজ তো যেরকম শাড়ি পরে, সে সকালবেলা তো সেরকম ভাবে শাড়ি পরেছে, এর জন্য আপনারা বুঝতে পারেননি। আর এখন এইভাবে সামনে আঁচল দিয়ে শাড়িটা পরেছে তো, তাই ওর পেটটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে মাসি, একদম ঠিক কথা বলেছে। মাসি তো আমাকে সকালবেলা শিখিয়ে দিল এইভাবে শাড়ি পরা। সত্যি তো, এখন আমার পেট ফুলছে, পেট আস্তে আস্তে বড় হচ্ছে। আমি যদি এরকম আটিশুটি করে শাড়ি পরি, আমার বাচ্চাটা তো পেটে খেলার জায়গা পাবে না। আজ বিকেলের পার্টিতেও আমি ঠিক এইভাবেই শাড়ি পরবো। যত দিন যাবে পেট বড় হবে, বাচ্চাটা বড় হবে, তত তো আমার খিদেটাও বাড়বে। এখন আমার খুব খিদে পাচ্ছে। চলো না গো বনি দিদি, এসো এসো এসো, চলো আমরা খেয়ে নিই। এরপরে কি হবে গৃহভূত? এরপরেও কি আপনি বলবেন পারুল মা হচ্ছে না? কিভাবে প্রমাণ করবেন সেটা? কি করে? আমার পেট ফোলায় যতই গাল ফোলাও বনি দিদি, তোমায় আমি ফাঁসিয়েছি, আরো বেশি করে ফাঁসাবো। শুধু একবার ওই পার্টিতে যেতে দাও। বিউটিফুল, খুব সুন্দর লাগছে। এবার একটু হাঁটা চলা করে দেখে নে তো কমফোর্টেবল কিনা। পিসিমণি না গেলে আমার এই পেটের বাচ্চাটাকে আশীর্বাদ কে দেবে বলো তো? বনি, কি রে, তোর সাথে কথা বলে যাচ্ছি তো, কি ভেবে চলেছিস বলতো? শুনছিস আমার কথাগুলো? ভালোবাসার বিশ্বাস হারাতে নেই, তাই না পিসি? তোকে না শাড়িটা পরে দারুণ লাগছে, জানিস তো, ভেরি প্রিটি। আর পার্টি টাটি হলে তুই তো শাড়ি পরতেই চাস না, আজকে হঠাৎ কি হলো বলতো, শাড়ি পরতে চাইলি? কারোর চোখে নিজেকে সুন্দর দেখাতে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না পিসি? সবকিছু পাল্টে দেয়। আগের আমি আর আজকের আমির মধ্যে কত তফাৎ, তাই না পিসি? আমি যেন নিজের নেই, আমি অন্য কার হয়ে গেছি। যা কিছু হচ্ছে সবটা একটা ফিল্মের মতো, আর ইস ফিল্ম কা হ্যাপি এন্ডিং তো বানতা হ্যায় না পিসি? তুই যা বলছিস বনি, সেটা তুই বলছিস না, তোর আবেগ কথা বলছে। এভাবে ইমোশনাল হয়ে আর কত নিজেকে ঠকাবি বনি? এত মেপে হিসেব করে কি ভালোবাসা যায় পিসি? আমরা মেয়েরা না বনি, ছেলেদের থেকে একটা ব্যাপারে একদম আলাদা। ছেলেরা কত সহজে বাস্তবটাকে মেনে নিতে পারে, আর আমরা মেয়েরা মিথ্যে আবেগের স্বপ্নই দেখে যাই। তুমি যাবো বললে কি যেতে দেবো আমি? বিয়ে করেছি কি একা রাত কাটাবার জন্য? ছাড়বো না, আমি ছাড়বো না, তবে কখনো ছাড়বো না, পারুল, ছাড়বো না। পারুলের সাথে ওরকম কোনো ঘনিষ্ঠতা আমার হয়নি। তবু পারুল আমার নেশাটাকে হাতিয়ার করে সবাইকে ভুল বোঝাচ্ছে, বিশেষ করে বনিকে। মাস্টারনি, আমি মিথ্যে কথা বলছি না মাস্টারনি, আমি তো সত্যি পথে, আমি তো সত্যি ওর সন্তানের মা হতে চলেছি। আবার বাজে কথা বলছো তুমি। তোমার মনে নেই
সেদিন তুমি আমার ঘরে ঢুকে মদের নেশায় আমাকে জড়িয়ে ধরে কত আদর সোহাগ করলে। সেই ভালোবাসার চিহ্নই তো আমার পেটে আসতে চলে গো। চুপ করো। পারবো, এইভাবে পারলে মিথ্যেটাকে সবার সামনে আনতে পারবো। আমি পারবোই। হয় এই পারুলের জিভ টেনে ছিঁড়ে ফেলে দাও, যাতে এই মেয়ে আর কথাই না বলতে পারে, আর নয়তো নিজের মেয়েকে বলো যে তার গাল বাড়িয়ে দিতে। বেরো এখান থেকে, এক্ষুনি বেরো। এই বাড়ি ছাড়ার আগে আমি শুধু একটা ছোট্ট কাজ করব, বনি দিদির ঘরে গিয়ে বনি দিদিকে সব সত্যি কথা হড়হড় করে উগড়ে বলে দেবো। একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে, এভাবে কি আমি আরো কমপ্লিকেটেড মিথ্যের জালে জড়িয়ে পড়ছি? পারুল তো দিন দিন আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এখন তো ও উল্টো আমাকে ব্ল্যাকমেইল করছে। এটা একেবারে ঠিক হচ্ছে না, একেবারে না। স্যার একবার দেখে নিন স্যার, সব ঠিক আছে কিনা। ঠিকই হবে, আলাদাভাবে কি দেখবো? না, খুব তাড়াতাড়ি কাজটা শেষ করলাম তো, একবার দেখে নিলে খুব ভালোই হতো। যদি কোনো ভুল হয়ে থাকে। কেন ভুল হবে, যেখানে আমি বলছি ঠিক আছে? হ্যাঁ, কেন জ্ঞান জ্ঞান করছেন? যান। আপনি কেন ওনাকে বিরক্ত করছেন? ওনাকে বিশ্রাম দিতেন। আরে, বেশি মাতব্বরি করিস না। হ্যাঁ, ওরা দেখছিস মাথা গরম না করে ছাড়বি না আমাকে। কেন মাথা গরম করছেন? আপনি বসুন না, আমি পুরোটা দেখে নিচ্ছি। এই গেও চাচা, তুই কি দেখবি রে? তুই কে? আমার বাড়িতে পার্টি, তুই দেখার কে? কি যে বলেন না, আমি না এই বাড়ির জামাই। তুই না। আমি দেখে নিচ্ছি, চিন্তা করবেন না। দাদা বলুন, কি কি দেখতে হবে বলুন। চাষাটার আজ হঠাৎ হলোটা কি? এমন যেন অন্যরকম লাগছে। চাষাটা ওখানে কি করছে? সেদিন আমি নেশা করেছিলাম বলে তুমি আমাকে ফাঁসিয়েছিলে পারুল। আজ সবটাই উল্টে যাবে। আজ তুমি নেশা করে থাকবে আর ফাঁসবেও তুমি। এই মদ খেয়ে নেশার ঘরে সবার সামনে আজ আসল সত্যিটা বলবে তুমি। সেটা যতক্ষণ না তোমায় বলাতে পারছি, আমার শান্তি নেই। আচ্ছা পিসি, সেদিনের পর তোমার অনিমেষ আঙ্কেলের সাথে আর কথা হয়েছে? কোন মুখে কথা বলবো বলি? কিচ্ছু বদলেছে? কিচ্ছু বদলায়নি। সারা জীবন অনিমেষ এই পরিবার থেকে শুধুই অপমানিত হয়ে গেল। আমি যাকে ক্ষমা চাইবো, কোন মুখে চাইবো বলি? জানো তো পিসি, অনিমেষ আঙ্কেল না পুরো 70s এর হিরো, আর আমার বাবা হচ্ছে প্রেম চোপড়া। এই, तुम मेरी बहन से शादी करेगा? क्या है तुम्हारे पास? कुछ नहीं, बस प्यार, बहुत सारा प्यार। आज কিন্তু অনিমেষ আঙ্কেলের কাছে সব আছে পিসি, যাকে বলে একদম সুপার এলিজিবল ব্যাচেলর। খনি পাকামো, হ্যাঁ খনি পাকামো। পিসি একদম আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝেছেন? লাগছে পিসি, ছাড়ো। একটু নিজের দিকে আবার তাকা না বলি। লড়তে লড়তে আমার মতো তোকে জীবনে একা না হয়ে যেতে হয় রে। বনি নিজেও একা হবে না, তোমাকেও একা থাকতে দেবে না, বুঝেছো? বুঝেছি, চুপ করে এবার।
তোর কাছে তো জীবনে সবকিছু একটা ম্যাজিকের মতো, মন চাইলো অমনি ম্যাজিকের মতো সব হয়ে গেল। আজ কিন্তু ম্যাজিকই হবে পিসি। আমাদের সব কষ্ট জাদুকাঠির ছোঁয়াতে আনন্দ হয়ে যাবে। একটু ওয়েট করো শুধু। তাই যেন হয় বল। ঠাকুর যেন তোর মুখের কথাই শুনে। আমি না নিজেকে নিয়ে ভাবি না, বিশ্বাস কর, শুধু তোকে নিয়ে চিন্তা হয়। তুই যেন জীবনে খুব সুখী হোস। আমি যাই, হাতে অনেকগুলো কাজ আছে, তুই বাকিটা করে নে, রেডি হও। মেকআপের অবস্থা দেখ, মেকআপটা ঠিক কর ফাস্ট। কেউভূত যখন কথা দিয়েছেন আজ পারুলকে উনি সবার সামনে ধরা পড়িয়েই ছাড়বেন, তখন ওনার উপর আমার বিশ্বাস আরো বেড়ে যাবে। আজ সবাই দেখবে পারুলের কামাল। আজ পার্টিতে হবে ফুল ধামাল। আজ আপনি আমায় সিঁদুরটা পরাবেন কেউভূত। পারুলের মিথ্যেটা সবার সামনে প্রমাণ হলে আমাদের ভালোবাসার থেকে কেউ আর মুখ ফিরিয়ে নিতে পারবে না। তখন সবার সামনে আমাকে এই সিঁদুরটা পরিয়ে আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দেবেন আপনি। আরে মিস্টার ওকে, কেমন আছেন আপনি? ঠিক আছে? শ্রী কোথায় আপনার? এই তো নমস্কার নমস্কার, আসুন না প্লিজ। আসুন না প্লিজ, আসুন। আরে ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। আরে ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। হ্যালো, বাবা কোথায়? বাবা কাজে রয়েছে একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন না। হ্যালো, বাবা কোথায়? আসুন আসুন। ওকে এখানে কে আসতে বলেছে? কেন এসছিস এখানে? এটা সব আসুন দাদা, আসুন আসুন। স্বাগতম স্বাগতম। স্বাগত স্বাগত। আপনি একা কতদিন সামলাবেন, তাই চলে এলাম। ওই তো একজন। আসুন, নমস্কার দাদা, নমস্কার নমস্কার নমস্কার। আসুন আসুন আসুন। কি ভাবছিস এইসব করে আমার মন গলাবি? হ্যাঁ না, মন গলাবো না তো, শুধু চোখের উপর থেকে পর্দাটা সরিয়ে দেবো। কি বললি তুই? কি সরাবি? এক মিনিট এক মিনিট এক মিনিট। কি করতে চাইছি চাষাটা? হ্যাঁ, কি করতে চাইছি? এই, বনি তুই শাড়ি পরে? मैं कैसी लग रही हूँ डैड? অতি অবশ্যই খুব সুন্দর। কিন্তু আমি বুঝতে পারছি না তোরা আজকে সবাই অদ্ভুত বিহেভ করছিস কেন? তোমার কোনটা অদ্ভুত লাগছে? এই তোর শাড়ি পরে আসা এই পার্টিতে তোর এই গেও চাষার মোর দেন হ্যাপি, ভীষণ কনফিডেন্ট। তুমি এত টেনশন নিও না, টেনশন भगाओ और पार्टी जमाओ। टेंशन गया तेल लेने, चलो আমরা ছবি তুলি।
আপনি এদিকে আসুন, এদিকে আসুন। আমার আর বাবার ছবি তুলে দিন। এক মিনিট দাঁড়ান। আপনি আপনি এখানে দাঁড়ান। তুলুন তুলুন, আপনি ছবি তুলুন। না, আমি ওর সাথে ছবি তুলবো না। কাম অন ড্যাড, পাশাপাশি মেয়ে জামাই আর बीच में ससुर जी, দারুণ কম্পোজিশন। আপনি তুলুন। এই, কে মেয়ে কে জামাই রে? আমি মেয়ে আর উনি তো আমার ছোট জামাই, তাহলেই তো হলো মেয়ে জামাই। আপনি তুলুন, ছবি তুলুন। আরেকটা। চলুন এবার আমরা ওদিকে ছবি তুলবো, চলুন চলুন। আপনি চলুন। এই কে উচ্চাসা, বড্ড বার বেড়েছে। আমি তোকে কথা আছে। আমার আর পিসির ছবি তুলুন। পিসি এদিকে এসো। তুলুন আমাদের ছবি তুলুন। কাউকে খুঁজছেন?